গাজায় গণহত্যা চালাতে গিয়ে চড়া মূল্যই দিতে হচ্ছে ইসরায়েলকে। নিজের স্বার্থ হাসিল করতে গিয়ে লাখ লাখ ইসরায়েলিদের জীবনে বিপর্যয় ডেকে এনেছেন যুদ্ধবাজ নেতানিয়াহু। প্রায় প্রতিদিনই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে মারা পড়ছে ইসরায়েলি সেনারা, হাত পা হারাচ্ছে হাজার হাজার সেনা। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা প্রায় 900। মানসিকভাবে বিপর্যস্ত অনেকেই, আর যারা যুদ্ধে যেতে চাচ্ছে না তাদের ঢোকানো হচ্ছে জেলে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে আহত ও মানসিক সমস্যায় বিপর্যস্ত ইসরায়েলি সেনার সংখ্যাও অনেক। এখন পর্যন্ত কমপক্ষে 18,500 ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্য আহত হয়েছে। ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র ইয়েদিওত অহরনথ এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ বিভিন্ন মাত্রায় আহত 18,500 সৈন্য এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যকে গ্রহণ করেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর সরকারি তথ্যের সঙ্গে এই পরিসংখ্যানের ব্যাপক ফারাক রয়েছে। সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী গাজা অভিযানে এখন পর্যন্ত 6,145 জন সৈন্য আহত এবং 895 জন নিহত হয়েছে। সংবাদপত্রটির প্রতিবেদনে আরও বলা হয়, 10,000-এরও বেশি ইসরায়েলি সৈন্য মারাত্মক মানসিক সমস্যায় ভুগছে। এর মধ্যে 3,679 জনের যুদ্ধ পরবর্তী মানসিক আঘাতজনিত ব্যাধি শনাক্ত হয়েছে। শুধু 2024 সালেই প্রায় 9,000 সৈন্য তাদের মানসিক আঘাতকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জমা দিয়েছে। এদের মধ্যে দুশ্চিন্তা, বিষণ্ণতা, পারিপার্শ্বিকতার সঙ্গে মানিয়ে নেওয়ার সমস্যা রয়েছে। শনিবারও প্রতিরোধ যোদ্ধারা শেষ করে দিয়েছে 2 ইসরায়েলি সেনাকে। অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে সাজোয়াজানে বিস্ফোরণ ঘটিয়ে ওই 2 ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাসের যোদ্ধারা। রোববার সকালে 2 সেনার মৃত্যুর কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নিহত 2 সেনা হলেন 22 বছর বয়সী ক্যাপ্টেন আমির সাদ এবং 20 বছর বয়সী সার্জেন্ট ইনন নুরিয়েল ভানা। তারা দুজনই গোলানি ব্রিগেডের নজরদারি ইউনিটে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্ত শেষে আইডিএফ জানিয়েছে, নিহত সেনারা একটি সাজোয়াজানের ভেতর বসা ছিলেন। ওই সময় সেটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে আসেন। এরপর যে পথ দিয়ে সাজোয়াজান চলাচল করে সেখানে বিস্ফোরক পুঁতি রাখে। সাজোয়াজানটি সেখানে আসা মাত্রই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 2 সেনা নিহত এবং 1 কর্মকর্তা আহত হন। এ ঘটনার পর আরেকটি সাজোয়াজান লক্ষ্য করে হামাসের যোদ্ধারা বোমা নিক্ষেপ করে বলে জানিয়েছে ইসরায়েল।